নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলে এলাম। কয়েকদিন ধরেই ভিডিও এডিট করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু টাইম লেগে গেল। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগছিল, কারণ আমি এখানে এসে থেকে একদিনও বৃষ্টি হয়নি। আর বেলা যত বাড়তে শুরু করলো রোদের দেখা দিল। আর আমি ভাবলাম চলো আজকে একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি, তাই বরকে ডেকে নিয়েছিলাম আর দুজন মিলে চলে গিয়েছিলাম ক্যান্টিনে। আর এখানে দাঁড়িয়ে আছি, বর একটু অন্য জায়গায় গেছে, তো ওর জন্য আমি অপেক্ষা করছি। আর আসার সময় একটা দই নিয়ে এসেছিলাম ভাতের শেষে খাবো বলে, আর ও বলছে আমার খিদে লেগেছে, আমাকে দইটা এক্ষুনি দাও। তাই ওকে আমি দইটা দিচ্ছিলাম, আর ওকে বললাম যে তোমার তো আজকে ছুটি আছে, তো তুমি আমাকে রান্নায় একটু হেল্প করো। ও রান্নায় হেল্প করবে কি, ও রান্নায় ও জানে না। আর এইদিকে দেখো জ্বালাচ্ছে আমাকে, আমি রান্না করছি আর ওইদিকে একদম গোটা ফুলকপিটা রান্নার মধ্যে দিয়ে দিচ্ছে আমাকে। যাই হোক, কোনো রকমের রান্নাটা শেষ করলাম। আর আজকে যেহেতু নিরামিষ খাবো, আর জন্মাষ্টমী ছিল না, তার জন্য। আর নিরামিষের দিন কি বলবো, কি রান্না করব তো খুঁজেই পাওয়া যায় না। তো অনেক ভেবে ভেবে যা ছিল সেই দিয়েই কোনো রকমে একটু রান্না করে নিলাম। তো কি ভাবছো বিস্কিটগুলোকে কেন আমি এইভাবে দেখাচ্ছি? তো আজকে আমি একটা কেক বানাবো অরিও বিস্কিট দিয়ে। আর এটা আমি ইউটিউবে একজনের ভিডিওতে দেখেছিলাম যে অরিও বিস্কিট দিয়ে কেক বানাচ্ছে। তো আজকে আমার যেহেতু রাতে কোনো রান্না ছিল না, একটা মন্দিরে যাব আর ওখানেই খাওয়ার ব্যবস্থা ছিল, তাই ভাবলাম চলো অনেক তো টাইম আছে, আজকে এই কেকটা বানানো যাক। আর এদিকে দেখো, এখানে আমি একটা দাদাকে মাছ রান্না করে দিয়েছিলাম, তো ও এটা ফাঁকা দেবে, তো আমাকে দুটো বড় বড় ডেয়ারি মিল্ক দিয়েছে। আমি তো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। কি করে দেবো? কোনটা? আমি মুছে দিলাম তো, ঝেড়ে দিয়েছি, আর উঠবে না। আমার বর এদিকে রেডি হয়ে গেছে মন্দিরে যাবার জন্য, কিন্তু আমি এখনও রেডি হতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল, ওই কাজটা করছিলাম। আর ও বলল যে আমি চলে যাচ্ছি, আমার একটু অফিসে কাজ আছে, তো তুমি একা একাই চলে যেও। কিন্তু আমার একদমই ভালো লাগছিল না এত রাতে একা একা যেতে। আর এখানে আমার একটা বাঙালি দিদি আছে, তো ওকে বলেছিলাম যে তুমি যখন যাবে আমাকে একটু কল করো, আমি তোমার সাথে চলে যাব বাসে। তো দেখো ওই দিদি, আর এইটা হলো ওই দিদিটার মেয়ে, তো ওদের সঙ্গে আমি বাসে বসেছিলাম। তো তারপর খুবই মজা হচ্ছিল ওদের সাথে যেতে। তো বরের সাথে তো হেঁটে হেঁটে যেতে হতো, তো এখানে আমি ওই দিদির সাথেই চলে গেছিলাম। আর অনেকক্ষণ পর অপেক্ষা করার পর, প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমার বর অবশেষে এলো। আর এইদিকে দেখো প্রোগ্রামটা কত সুন্দর হচ্ছে, তো তোমরা দেখো কি হচ্ছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।